আসসালামু আলাইকুম। প্রিয় মায়েরা, আপনার কি গর্ভাবস্থায় মুখের রং বদলে গেছে? খুব বেশি ঝাল খেতে ইচ্ছে করছে? পেটের আকার দেখে সবাই বলছে ছেলে হবে, কিন্তু সত্যিই কি এই লক্ষণগুলো ছেলে সন্তানের ইঙ্গিত দেয়, নাকি এগুলো শুধুই একটা প্রচলিত ভুল ধারণা? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় ছেলে সন্তান হওয়ার 9টি প্রচলিত লক্ষণ এবং প্রতিটির পেছনের আসল সত্য। প্রিয় মায়েরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ১. পেটের আকার নিচের দিকে ঝুলে থাকা। অনেকেই মনে করেন পেট নিচের দিকে হলে ছেলে হয়। বাস্তবতা হলো পেটের শেপ নির্ভর করে মায়ের বডি স্ট্রাকচার আর মাসলের উপর। ২. বেশি ঝাল ও লবণাক্ত খাবারের প্রতি আগ্রহ থাকা। ধারণা করা হয় ঝাল খেতে ইচ্ছে করলে ছেলে হবে, কিন্তু সত্য হলো হরমোনাল চেঞ্জ এর কারণে টেস্ট চেঞ্জ হয়, বেবি জেন্ডার না। ৩. সকালের বমি কম হওয়া। অনেকেই বলেন বমি কম হলে ছেলে হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে মর্নিং সিকনেসের সাথে জেন্ডারের সরাসরি কোনো সম্পর্ক নেই। ৪. শিশুর হার্টবিট কম, ১৪০ বিপিএম এর নিচে। অনেকেই হার্টবিট দিয়ে জেন্ডার বোঝেন, বাস্তবে বেবি হার্টবিট সময়ভেদে পরিবর্তিত হয়, জেন্ডার নির্ভর করে না। ৫. মায়ের উজ্জ্বল ত্বক থাকা। ধারণা করা হয় মায়ের গ্লো থাকলে ছেলে হবে। সত্যটা হলো এটা হরমোন আর স্কিন কেয়ারের উপর নির্ভর করে। ৬. চুল ঘন ও সুন্দর হওয়া। অনেকেই বলেন ছেলে হলে চুল ভালো থাকে। বাস্তবে হরমোন চেঞ্জ হেয়ার গ্রোথ বাড়াতে পারে, জেন্ডার না। ৭. ডান পাশে বেশি নড়াচড়া অনুভব করা। ধারণা করা হয় ডান পাশে মুভমেন্ট মানে ছেলে। সত্যটা হলো বেবি পজিশন চেঞ্জ করে, এটা জেন্ডার সিগন্যাল না। ৮. ওজন শুধু পেটে বাড়া। অনেকেই মনে করেন ছেলে হলে শুধু পেটেই ওয়েট বাড়ে, কিন্তু ওয়েট গেইন ডিপেন্ডস অন মেটাবলিজম, ডায়েট অ্যান্ড জেনেটিক্স। ৯. মায়ের মুড কম পরিবর্তন হওয়া। ধারণা করা হয় মুড স্টেবল হলে ছেলে হয়। বাস্তবে মুড সুইং সম্পূর্ণ হরমোন ড্রাইভের, জেন্ডার না। এই 9টি লক্ষণই আসলে লোকমুখে প্রচলিত বিশ্বাস। বৈজ্ঞানিকভাবে এগুলোর কোনো প্রমাণ নেই। শুধুমাত্র মেডিকেল টেস্ট যেমন আল্ট্রাসাউন্ড দিয়েই বেবি জেন্ডার জানা সম্ভব, এছাড়া নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ছেলে বা মেয়ে যাই হোক, সুস্থ সন্তানই সবচেয়ে বড় আশীর্বাদ। এই ধরনের ভুল ধারণা না মেনে সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন এবং আপনার বেবিকে ভালোবাসুন। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের সমাজ এখনো ছেলে সন্তানের প্রতি আলাদা একটা এক্সপেকটেশন কাজ করে, কিন্তু বাস্তবতা হলো একজন সন্তানের মূল্য কখনোই তার জেন্ডার দিয়ে নির্ধারণ হয় না। একজন মা হিসাবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার নিজেকে সুস্থ রাখা, মানসিকভাবে শক্ত থাকা এবং আপনার গর্ভের শিশুকে ভালোবাসা দেওয়া, কারণ একটি হেলদি প্রেগন্যান্সি নিশ্চিত করে একটি সুস্থ সন্তানের ভবিষ্যৎ। আর এই ধরনের ভুল ধারণা বা মিথে বিশ্বাস করলে অনেক সময় অযথা দুশ্চিন্তা তৈরি হয়, যা মা এবং বেবির জন্যই ভালো নয়। তাই সবসময় চেষ্টা করুন সঠিক তথ্য জানার, ডাক্তারের পরামর্শ মেনে চলার এবং পজিশন মাইন্ডসেট করে ধরে রাখার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গর্ভাবস্থায় এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।